বর্তমানে দাঁড়িয়ে রয়েছে গাজলে একদম থানা মোড়ে। আর আমার ঠিক পাশে রয়েছে, দেখতে পাচ্ছ, এটা বালাজি ক্যাফে, বালাজি টিফিন সেন্টার। আর এখানে কিন্তু বিকালের স্ন্যাক্স আইটেম প্রচুর পাওয়া যায়। আর এই জায়গায় আসতে গেলে তোমাদেরকে পাশে রয়েছে বিদ্রোহী মোড়, গাজল বিদ্রোহী মোড় থেকে থানা মোড়ের দিকে যেতে ডান হাতে পড়বে কিন্তু এই বালাজি টিফিন সেন্টার। গাজলে হয়তো এই প্রথম, আমার জানি আরও কোথাও পাওয়া যায় কিনা, যে এখানে পিৎজা পাওয়া যায়। তো চলো দেখি ভিতরে কী কী পাওয়া যায়। আপনাদের এখানে কী কী পাওয়া যায়? আমার এখানে পাওয়া যাবে স্ন্যাক্সের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই, আচ্ছা, স্মাইলি ফ্রাই, ভেটকি ফ্রাই, চিকেন ফ্রাই, চিংড়ি ফ্রাই। টিফিনের মধ্যে হবে মোগলাই, পিৎজা, বার্গার, চাউমিন, রোল, চিকেন রোল, মানে বেশ কিছু আইটেম আপনার কাছে এখানে আছে। তো মোটামুটি ফেমাস কি আপনার এখানে? ফেমাস কি? পিৎজাটা, তাই তো? আচ্ছা, গাজলে কি পিৎজা আরও কোথাও পাওয়া যায়? আপনার এখানে পাওয়া যায়? আপনার প্রতিষ্ঠানটা কদিন থেকে মানে করেছেন এখানে? এটা 2 বছর ধরে চলছে। পিৎজার কি প্রাইস রয়েছে? ভেজ 200 টাকা, চিকেন 250 টাকা, পনির 250 টাকা। হোম ডেলিভারি ব্যবস্থা আছে নাকি? হোম ডেলিভারি ব্যবস্থা নাই, শুরু হবে। তাই আমরা আজকে ট্রাই করবো আপনার কি মাছের ফিশ ফ্রাই, যেটাকে বলে আর কি। গাজলেও আর কোথাও আছে কিনা আমার জানা নেই, যে আপনার এখানে পাওয়া যায়। তো সেটা ট্রাই করার জন্য এখানে আসলাম আমি। তো ওটার প্রাইস কি রয়েছে বললেন? 120 টাকা। 120 টাকা। আর সেটা খেয়ে দেখি কেমন দাদার এখানকার এই ফিশ ফ্রাইটা। তো তার পাশাপাশি দাদার ভিতরে যে ডেকোরেশনটা করেছে সেটা তোমাদেরকে একটু দেখাই। আর সেটা কিন্তু বিভৎস, নিজের হাতে দাদা করেছে, বিভৎস লাগছে কিন্তু দেখতে। চলে আসো। ভিতরে রয়েছে যেটা আমার সবচেয়ে নজর কেড়েছে, সেটা কিন্তু বড় একটা বিগ সাইজের পাখা রয়েছে। দেখো, এটা বলে চায়না পাখা। এই হচ্ছে পাখাটা, বেশ বড় একটা কিন্তু পাখা। এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশনও করা হয়। দেখো, বড় একটা ব্যানার রয়েছে এখানে। আর টেবিল রয়েছে বেশ মোটামুটি 4টা টেবিল রয়েছে এখানে। এছাড়া পার্সোনালি কেউ যদি বসে খেতে চাও, কেবিন সিস্টেম করা রয়েছে কিন্তু এখানে। এই যে কেবিন রয়েছে, এখানে বসে কিন্তু তোমরা খেতে পারো। পাশাপাশি এরকম কেবিন সিস্টেম করা রয়েছে, কিন্তু 2 থেকে 3টে যত সম্ভব করা রয়েছে। একটা পাশাপাশি রয়েছে, এই একটা, এই 3টে কেবিন সিস্টেম করা হয়েছে। ভিতরে ঢুকে তোমরা কিন্তু 3 থেকে 4টে হবে। তো এখানে বসে তোমরা খাবারগুলো এনজয় করতে পারো। বাইরে দাঁড়িয়েও খাওয়া যেতে পারে, কিন্তু সবচেয়ে বেটার দেখলাম ভিতরে বসে খাওয়াটাই আমি মনে করি সবচেয়ে ভালো, কারণ বাইরে ক্রাউড। আমার খাবার কিন্তু অলরেডি চলে এসছে। তবু প্রাইসগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। ফিশ ফ্রাইটা দেখছো 120 টাকা। আর দুটো দিয়েছি স্মাইলটা, এটা কী দিয়ে বলে? আলু দিয়ে তৈরি? এটা আলু, আটা, ময়দা, এগুলো ভালো জিনিস দিয়ে তৈরি। ভালো জিনিস তৈরি। এগুলো পার পিস কত করে? এগুলো 10 টাকা পিস পড়ে, এক প্লেট 100 টাকা। এক প্লেট 100 টাকা, 10 পিস থাকে। তবে চলো ট্রাই করা যাক, ভেঙে দেখি ভিতরটা কেমন। এই হচ্ছে মাছটা, দেখো বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কিন্তু। টমেটো সস আর ধনেপাতার যে চাটনিটা রয়েছে, এটা দুটো ট্রাই করা যাক কেমন খেতে। যদিও বা মাছের পরিমাণটা মানে যতটা যে পরিমাণে কোটিং করা রয়েছে, একটু পাতলা মনে হচ্ছে আমার কাছে। এই হচ্ছে মাছটা, দেখো ভেটকি মাছটা এরকম এতটা রয়েছে। মাছটা কিন্তু বেশ প্রপারলি বয়েল হয়ে গেছে। এটা একটু ট্রাই করা শুধু মাছটা। ও একদম ফ্রেশ ভাবটা পাচ্ছি। দারুণ সত্যি। আর সঙ্গে যদি থাকে এরকম স্যালাড, বিভৎস খেতে। ভিতরে যে মাছটা যদি একটু মোটা থাকতো তাহলে হয়তো একটু ভালো হতো। মন ভরে গেল আমার সত্যি। অনেকদিন থেকে ইচ্ছা ছিল যদি এরকম ভেটকি মাছ কোথাও পাওয়া যায় সেটা আমি ট্রাই করব। যদি বা এই খোঁজটা আমি অনেকদিন আগে পেয়েছিলাম, যেদিন পেয়েছিলাম সেদিন পেটটাও ভর্তি ছিল, সেদিন ভিডিও করার কোনো মুড ছিল না। তো নেক্সট আজকে এলাম ট্রাই করার জন্য। খাবারটা বেশ ভালো। এবার তারপরে এই স্মাইলটা ট্রাই করবো। এটা কিন্তু বেশ মুচকুচে, একদম হাসি ভাব, দুটো চোখ রয়েছে, একটা মুখ রয়েছে স্মাইলি। এটা কিন্তু সস দিয়ে নিয়ে নিই। বেশ খেতে কিন্তু এটা। এবার এরপরে কিন্তু নিয়ে নিয়েছি চিংড়ি ফ্রাই। বড় বড় দুটো চিংড়ি রয়েছে, যার প্রাইস রয়েছে কিন্তু 60 টাকা করে। এর সঙ্গে সেম সস রয়েছে, ধনেপাতার একটা চাটনি রয়েছে, স্যালাড রয়েছে, শসা, পেঁয়াজ আর হচ্ছে গাজর। এই হচ্ছে ভেতরটা, যদিও বা শেষের দিক থেকে ভাঙলো। এই হচ্ছে চিংড়ি মাছটা কিন্তু বেরিয়ে আসলো। আরেকবার একটু ভাঙি। এই দেখো চিংড়ি মাছ বেরিয়ে আসলো একদম, চিংড়ি মাছটা। তো এটাকে ট্রাই করা যাক সস দিয়ে। এই হচ্ছে সস, দুটো সস নিয়ে নিলাম। আর এর সঙ্গে নেব একটু স্যালাড, তো নিবই অবশ্যই। মানে প্রপার বয়েল হয়েছে, উপরে কোটিংটাও বেশ মচমচা, একদম ক্রাঞ্চি বলতে গেলে। সঙ্গে তো পেঁয়াজ নিয়ে নিচ্ছে।
আবার একটু নিয়ে নিচ্ছি সস দিয়ে। বেশ গরম কিন্তু খেতে। অন্য জায়গায় চিংড়ির চপ খেয়েছি, গাজরেই খেয়েছি এক জায়গাতে, সেখানে কিন্তু চিংড়ি মাছের যে খোসাটা সেটা থাকতো, কিন্তু খোসা নেই, জাস্ট অল্প একটু খোসা ছিল, সেই খোসাটা কিন্তু লেজের দিকে ছিল। দুটো খাবার ট্রাই করলাম, বেশ একদম দারুণ খেতে। প্রথমত আমরা ট্রাই করলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই, তার সঙ্গে ছিল যেটা স্মাইলি, সেটা আটা ময়দা দিয়ে আলু দিয়ে করা। তারপরে কিন্তু আমরা ট্রাই করলাম চিংড়ি মাছের যে ফিশ ফ্রাইড হয় সেটা কিন্তু ট্রাই করলাম। পুরো খাবারটাই বেশ ভালো লাগলো। আর তার পাশাপাশি কিন্তু এখানে তোমরা চাইলে বার্থডে সেলিব্রেশন করতে পারো, সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। আর ভিতরে ডেকোরেশনটা আমাকে দুর্দান্ত লাগলো আমার কাছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর কারা কারা এখানে দাদা এই রেস্টুরেন্টে খেয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট টাইম কিন্তু আমি দাদার এখানে মালাই চা, তাই তো মালাই চাটা কিন্তু আমি ট্রাই করবো আজকে, যদিও মালাই চা ছিলাম না, মালদা থেকে আসতে আমার 4টা-5টা বেজে গেছে, জন্য করতে পারি। যাই হোক, দীর্ঘ 3 ঘন্টা প্রসেসিং লাগে। তো সেটা কিন্তু প্রাইসও বেশি না, 10 টাকা মাত্র। আর সেটাও ট্রাই করবো, নেক্সট ভিডিওতে আসছে।